অবশেষে স্যামসাং তাদের এই সিরিজের A54 5G ফোনটি লঞ্চ করে ফেললো, বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। সো এই ফোনটির ফুল ডিটেলস, ফুল স্পেসিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্যামসাং গ্যালাক্সি A54 5G এই ফোনটির ডিজাইনের দিকে যদি আমরা আসি, ফোনটি কিন্তু দেখতে ছোটোখাটো লাগে এবং অনেক হ্যান্ডি ফিল হয়। মনে হচ্ছে ছোটোখাটো হওয়ার কারণে ফোনটি এক হাতে ইউজ করার জন্য বেস্ট একটা ফোন হবে। এছাড়াও এই ফোনটিতে কিন্তু ফ্রেম ইউজ করা হয়েছে প্লাস্টিক, এবং ব্যাক এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে গ্লাস। কোডিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হয়েছে। পিছনে গ্লাস দেওয়ার কারণে, গ্লসি ফিনিশিং দেওয়ার কারণে পিছনে হাতের ছাপ খুব পড়ে যাচ্ছে। সো আপনাদেরকে সাজেস্ট করবো যে হাতের ছাপ থেকে রক্ষা করার জন্য, ফোনটিকে রক্ষা করার জন্য আপনারা টিপিউ কেস ইউজ করবেন বাজার থেকে কিনে, কারণ এই ফোনটির সাথে কোনো টিপিউ কেস দেওয়া হচ্ছে না। এই ফোনটি 3টি কালারে বাজারে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক, গ্রিন এবং পার্পল কালার। এই ফোনটির ওজন 190 গ্রাম এবং থিকনেস 8.4 mm। সো এই ফোনটিতে আরও বিশেষ একটা দিক রয়েছে, এই ফোনটিতে IP67 রেটিং দেওয়া রয়েছে, অর্থাৎ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, যার কারণে বর্ষাকালে আপনাদের ফোনটিতে পানি টানি পড়লেও কোনো অসুবিধা হবে না। সো এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে যদি আমরা আসি, ফোনটির ডান দিকে পাবেন ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, এবং উপর দিকে পাবেন সিঙ্কার স্লট, অর্থাৎ হাইব্রিড সিঙ্কার স্লট, সাথে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচের দিকে থাকছে আপনাদের স্পিকার গ্রিল, টাইপ-সি পোর্ট এবং একটি মাইক্রোফোন। ফোনটির ডিসপ্লের দিকে যদি আসি, ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস। যেহেতু স্যামসাংয়ের ফোন, সো ডিসপ্লেটা তৈরি করেছে স্যামসাং, সো এখানে কোনো প্রশ্নই আসে না যে ডিসপ্লে খারাপ হবে। খুবই ভালো মানের একটা ডিসপ্লে দিয়েছে এখানে। সো ফোনটির র্যাম এবং এখানে যদি আমরা স্টোরেজের দিকে আসি, ফোনটিতে 8GB এবং 128GB স্টোরেজে রিলিজ হয়েছে। আপনারা বাজারে 8GB এবং 128GB এই ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। ফোনটির ক্যামেরার দিকে যদি আমরা একটু নজর দিই, ফোনটিতে পিছনে 3টি ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরার ডিজাইনটা একটু দেখেন, মনে হচ্ছে প্রথম লুকিংয়ে আপনার মনে হবে যে এটা S22 অথবা S23, অর্থাৎ S23 মতো মানে হুবহু ক্যামেরা ডিজাইন দেওয়া হয়েছে। এবং এই ক্যামেরা ডিজাইনে এখানে মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যে ক্যামেরা দিয়ে আপনারা খুব ভালো মানের ছবি টবি উঠাতে পারবেন, এবং পিছনের ক্যামেরা দিয়েও ভালো লাইটিং কন্ডিশনে খুব ভালো ছবি ওঠে। এখন যদি আসি ফোনটির পারফরমেন্সের দিকে নজর দিলে দেখা যায় এই ফোনটিতে তারা নিজস্ব প্রসেসর ইউজ করেছে, Exynos 1380 একটি প্রসেসর। যে প্রসেসরটি 5 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি একটি অক্টাকোর প্রসেসরটা খুব ভালো না, আবার খুব খারাপও না, মাঝামাঝি অবস্থান এই প্রসেসরটি থাকার কারণে এই ফোনটিতে আপনারা ভারী গেম খেলতে পারবেন, ভারী টাস্ক কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ খুব ভারী ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই ফোনটি কিন্তু সবথেকে ভালো একটা দিক হচ্ছে এই ফোনটি কিন্তু গরম হয় না। এর হিটনেস, অর্থাৎ হিটটা খুব মাঝামাঝি অবস্থায় থাকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন থ্রটল টেস্টের রেজাল্ট খুবই মাঝামাঝি অবস্থায় থাকে এবং ভালো একটা রেজাল্ট দিয়েছে। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর AnTuTu বেঞ্চমার্ক, ভালো মানের একটা বেঞ্চমার্ক দিয়েছে। এবং সো এই প্রসেসর থাকার কারণে আপনারা এই ফোনটি দিয়ে গেম খেলতে পারবেন অনায়াসে, কোনো অসুবিধা হবে না, ভারী গেম খেলতে পারবেন। এবং ফোনটি পাওয়ার আপ করার জন্য 5000 mAh একটা ব্যাটারি দেওয়া হয়েছে, এবং এটিকে চার্জ করার জন্য আপনাদের কোনো ধরনের কোনো চার্জার থাকছে না বক্সে, যার কারণে বাইরে থেকে চার্জার কিনতে হবে। সো এখন আসা যায় এই ফোনটির দাম। এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 51,000 এবং 52,000 টাকার মাঝামাঝি অবস্থায়। তো এই দামে যে পরিমাণ দাম রেখেছে এখানে স্যামসাং, এই দামে এই ফোনটির যে স্পেক দিয়েছে, এই স্পেক আসলেই যথেষ্ট নয়। স্পেকের তুলনায় দামটা একটু বেশি হয়ে গেছে। সো আপনাদেরকে বলবো, আপনারা যদি এই ফোনটি পছন্দ করে থাকেন, খুব ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনারা এই ফোনটি কিনতে পারেন, কিন্তু কিছুদিন ওয়েট করে যদি কেনেন আপনাদের ভালো হবে। তখন ফোনটির দাম একটু ড্রপ করবে। দাম ড্রপ করলে আপনারা এই ফোনটি 45 এবং 40-45 হাজারের মাঝামাঝি অবস্থায় যদি কেনেন, সেক্ষেত্রে আপনাদের লাভ হবে। সো আপনাদের কী মনে হয় এই দামে এই ফোনটি কেনা যাবে কিনা, এবং এর স্পেসিফিকেশন এই দামের মধ্যে ঠিকঠাক আছে কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, বাই, টাটা।